বিদ্রুপ করা হচ্ছে। বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। নদিয়ার রানাঘাটে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভা ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেল। আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর আগে এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকাল দুপুরে হেলিকপ্টারে করে রানাঘাটে হেলিপ্যাডে অবতরণ করেন অভিষেক ব্যানার্জি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ডক্টর সৌগত কুমার বর্মন, মিসেস বর্ণালী দে রায় এবং তাপস ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের ঢল নামায় গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সভামঞ্চে উঠে তিনি প্রথমে উপস্থিত সকল বিশিষ্ট অতিথি, দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থকদের স্বাগত জানান। নিজের বক্তব্যে তিনি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী দিনে আরও কাজের প্রতিশ্রুতি দেন। এদিন মঞ্চ থেকে তিনি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিভাজনের রাজনীতি বাংলায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং রাজ্যের মানুষ উন্নয়ন ও সম্প্রীতির পথে এগিয়ে চলবে। এই জনসভা ঘিরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। নির্বাচনের আগে এই কর্মসূচি যে বড় বার্তা দিল বিরোধীদের, তার বলাই বাহুল্য। বিদ্রুপ করা হচ্ছে। বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি। আজকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। স্বামী বিবেকানন্দকে বলছে অপমানপন্থী প্রোডাক্ট, নেতাজিকে অপমান, রামমোহন রায়কে অপমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, হরিচাঁদ ঠাকুরকে অপমান, গুরুচাঁদ ঠাকুরকে অপমান, মতুয়া ভাইয়ের অপমান। রাজবংশী মতুয়াদের আসাম থেকে নোটিশ পাঠানো হচ্ছে। এর জবাব যদি না দেন, যদি আরেকবার এই মাটি থেকে বিজেপি যেতে, আপনাদের কোনো অধিকার থাকবে না এই মাটিতে। আমি রানাঘাটের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বিজেপি 2021-এ আপনাদের বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে হ্যান্ডকারেগা। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কি বার্তা দিবেন? আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের আদর্শ, কিন্তু দলটার নেতৃত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রানাঘাট পশ্চিম কেন্দ্রে এখানে জনসভার মধ্যে দিয়ে এই বার্তা দিল যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি থেকে কেন্দ্রীয় সরকার, ওদের নরেন্দ্র মোদী থেকে শুরু করে, ওদের সাংসদ থেকে শুরু করে, ওদের যে বিধানসভায় যারা বিধায়ক হিসাবে ছিল, একই ধারায় খালি নির্বাচন আসলে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলা আর মানুষকে বিভ্রান্ত করা, হেনস্থা করা। মমতা ব্যানার্জির উন্নয়ন যা কথা দেয় কথা রাখেন। সেই হিসাবে এই যে গত 21 সালে যে কেন্দ্রগুলো বিজেপির বিধায়ক ছিল, এরা কোনো কাজ করেনি, মানুষের সেবা করেনি, মানুষের সাথে থাকেনি, মানুষের পাশে থাকেনি, ধর্মের সুশ্রী দিয়ে ভোটটা করেছিল। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বার্তা দিল যে এদেরকে পরিবর্তন করুন, তৃণমূল কংগ্রেসের বিধায়ককে এখানে আপনারা আনুন, দেখবেন এই এলাকায় যে 5 বছর পিছিয়ে গেছে, সেই পিছিয়ে 5 বছরটাকে আবার নতুন করে এখানে উন্নয়নের বন্যা বয়ে যাবে। মানুষের অপরন্ত সারা আর সবই কপালের নসিব। মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মতুয়াদের যে নাগরিকত্ব হরণ করে ডিটেনশন ক্যাম্পের আয়োজন করেছে, মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে সবার নাম, যাদের নাম বাতিল গেছে তাদেরও যেমন নাম তুলবে, আর ডিটেনশন ক্যাম্প এখানে করতে দেবে না। তারা এখানকার বৈধ ভোটার, এখানে যখন তারা বাংলাদেশ থেকে তারা সমস্ত ভিটেমাটি ছেড়ে এসছে, তারা এই দেশেরই নাগরিক হিসেবে রূপান্তরিত থাকবে এবং নাগরিক হিসেবে বসবাস করবে। সুতরাং এই বার্তাই আমরা বলতে চাই। জেতার পরে কৃষ্ণগঞ্জ বিধানসভা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কৃষ্ণগঞ্জ বিধানসভায় আমার প্রথম লক্ষ্য, পৃথিবীর শিবনিবাস যে মন্দির আছে, সেই মন্দির পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির, শিব মন্দির, সেইটাকে আমি একটা পর্যটন
কেন্দ্র হিসাবে তুলে দেবো, মন্দিরটাকে আরো সুন্দর করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে ওখানে প্রচুর পেঁয়াজের চাষ হয়, ওখানে পেঁয়াজের জন্য একটা কোল্ড স্টোরের ব্যবস্থা করব। ওখানকার হাসপাতাল, ওখানকার যে সমস্ত গ্রামীণ হাসপাতাল আছে আপগ্রেডেশন করার চেষ্টা করব। আর চূর্ণী নদীর জন্য আমাদের যে যারা মৎস্যজীবী, সেই মৎস্যজীবীদের তাদের নির্ভর করে, জীবিকা অর্জন করে, সেই চূর্ণী নদীটাকে সংস্কার করার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।